2 বছর হয়ে গেছে ফ্লোস্ট্রিতে ইটালি এসেছেন, তারপরেও আপনি মালিক পাচ্ছেন না। ইটালিতে এরকম অনেক বাংলাদেশি রয়েছেন যারা 2022, 23 বা 24-এ এসেছেন। আসার পরে আপনারা মালিক তো দূরের কথা, আপনি যে কোম্পানির মাধ্যমে এসেছেন তারও কোনো হদিস নেই। ইটালিতে এইরকম একটা হিসাবে দেখা গেছে কমপক্ষে 20 থেকে 25 হাজারের মতো বাংলাদেশি আছেন যারা এইরকম প্রতারণার শিকার হয়েছেন। ইটালিতে যদি কোম্পানি না থাকে, মালিকের সব কাগজপত্র, বাৎসরিক ইনকাম সব কিছু যদি সঠিক না থাকে, তাহলে প্রেফেক্তুরা তুমি ভিসাটা কেন দিয়েছ? তুমি কেন তোমাদের যে কন্ট্রোল করার কথা ছিল, কোম্পানি কন্ট্রোল না করে মালিকের কতটুকু ক্যাপাসিটি আছে সেগুলি কন্ট্রোল না করে যেই লোকটা এই দেশে আসবে তাদেরকে তুমি বিপদের মুখে কেন ফেলেছ? দোষটা তো প্রেফেক্তুরা তোমার, তুমি তোমার কাজ ঠিকমতো করনি। তার ফলটা ভোগ করছে যেসব বিদেশিগুলি, যেসব বাংলাদেশিগুলি ইটালি এসেছে, আসার পরে দেখে মালিক নাই, কোম্পানি নাই। যেই কোম্পানিগুলি 2 জন লোক আনতে পারতো তারা এনেছে 200 জন লোক, 100 জন লোক। তো এটা তো বাংলাদেশিদের যারা এসেছে তাদের দোষ না, এই দোষটা তো প্রেফেক্তুরা তোমার। তুমি কেন সঠিকভাবে নুল্লা অবস্থা দেওয়ার আগে কন্ট্রোল করনি? আর ইটালিতে যখন সেই লোকগুলি এসেছে তারপরে তুমি ভিসা দিয়েছো, ভিসা কি তোমাকে কন্ট্রোল না করে তুমি কেন দিলা? আর ভিসা দিয়েছো সেই লোকগুলি এই দেশে আসার পরে তখন তারা জানতে পারছে, যখন প্রেফেক্টুরাতে যায়, যে কোম্পানির সমস্যা আছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, মালিকই নাই বা মালিক 2 নম্বর করছে। আরে ভাই, তুমি প্রেফেক্টুরা বসে কন্ট্রোল না করে ভিসা কেন দিছো? নুল্লা অবস্থা কেন দিছো? হ্যাঁ, ইটালিয়ান এমবেসি আর প্রেফেক্টুরা তোমরা কি প্রচুর কাজটা করো, মানুষের জীবন ঝুঁকির মুখে তুমি ফালাচ্ছ। এই যে মানুষগুলি এখানে আসছে যারা কোম্পানি খুঁজে পাচ্ছে না, এখন তাদেরকে কিভাবে ইটালিতে লিগেল করা যায়, কিভাবে অন্য কোম্পানি খুঁজে তারা মালিক মাধ্যমে লিগেল হবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে। কারণ দোষ যদি ইটালিয়ান মালিক করে থাকে, ইটালিয়ান উকিল করে থাকে, দালালরা করে থাকে, তার সেটার দায়িত্ব তুমি প্রেফেক্টুরা নিবা, কয়েস্তুরা তুমি নেবা। যারা আসছে তাদেরকে কেন? তারা তো এই দেশে চুরি করে আসে নাই, যারা তো নদীতে ভেসে আসে নাই, তারা ভিসা পাইছে, তারপরে প্লেনে আসছে লিগেলভাবে। আর কোনো কিছু যদি খারাপ হয়ে থাকে সেটা ইটালিয়ান কোম্পানি করছে, ঠিক আছে? সেই কোম্পানিকে খোঁজো। কোম্পানি না থাকলে এই মানুষগুলি যে আসছে ইটালিতে, তারা কি রাস্তায় থাকবে না ঘুমাবে? তাদের দোষটা কি? ওই কোম্পানি না থাকুক, তাদেরকে অন্য কোম্পানির মাধ্যমে লিগেল করার ইমিডিয়েট কি বলে পারমিশন দিতে হবে। এটা নিয়ে তো আমাদের কথা বলতে হবে, আন্দোলন করতে হবে। তাই যেসব বাংলাদেশি ভাই বোনরা ইটালিতে স্পন্সরে এসেছেন, এগ্রিকালচারে হোক বা সুবর্ডিনাতে হোক, কিভাবে আপনারা পেপার করতে পারবেন, কিভাবে আইনকে সামনে রেখে আপনারা এগিয়ে যেতে পারবেন, সেজন্য মিলানোতে আমাদের আগামী সপ্তাহ থেকে অফিস চালু হচ্ছে। ইটালিয়া বাংলাদেশ এমবেসির রাস্তার ওই পাশে এই প্রথম আমি কোনো অফিসে বসতে যাচ্ছি মিলানোতে। রোমে আমাদের অফিস আছে, নাপোলিতে আছে। প্রত্যেকটা সমস্যাকে সুন্দরভাবে অ্যাডভোকেটের মাধ্যমে খতিয়ে দেখা হবে এবং ইটালির আইন পদ্ধতিটা অনেক লেন্দি, অনেক ঢিলা, মাসের পর মাস, বছরের পর বছর সময় লাগে, কিন্তু সঠিকভাবে যদি আমরা আগাতে পারি তাহলেই আমরা সামনে যেতে পারবো। তাই আপনাদের যে কোনো প্রয়োজনে ফেসবুকে, টিকটকে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।